Welcome to Bangkok Apple Store and Center World. সাদেকা সো আজকে আমরা ব্যাংককের অ্যাপেল স্টোরে চলে আসছি, যেই বিখ্যাত অ্যাপেল সবাই যার জন্য মানে পাগল। তো সেই অ্যাপেলের শোরুম আজকে আমরা ভিজিট করব। এটা হচ্ছে অ্যাপেলের অফিসিয়াল শোরুম, আর এই জায়গার নাম হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড। আর সেন্ট্রাল ওয়ার্ল্ডের যে শপিং মল এগুলো কিন্তু অনেক বড়, পুরো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে। সো আজকে আমরা এই অ্যাপেল স্টোরের মধ্যে ঢুকে বাংলাদেশে যে অ্যাপেলের প্রোডাক্টগুলো পাওয়া যায় ওই প্রোডাক্টগুলোর সাথে ব্যাংককের প্রোডাক্টের প্রাইসে কতটুকু ডিফারেন্স আছে, আপনি বাংলাদেশ থেকে এসে এই অ্যাপেল স্টোর থেকে প্রোডাক্ট কিনলে আসলে কতটুকু সেভিংস হবে, সব আদ্যপান্ত আজকে এই এমডি সাহেব পেজে দেখাবো। অ্যান্ড তো এই জন্য এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য এই পেজটা ফলো করে রাখেন, ইভেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখেন। সো লেটস গো, চলেন আমরা ইন করি। এখানে থাইল্যান্ডের যে পরিমাণ গরম, oh my god, iPhone 15 Pro অ্যাপেল মানে কি? অ্যাপেল মানে তো সবাই জানেন। সো এখন আমরা একটা প্রোডাক্ট দেখে দেখে আপনাদের প্রাইসের ডিফারেন্সটা দিব। তো এখন এখানে আমি আপনাদের প্রাইসের ডিফারেন্সটা দেখাবো। এখানে iPhone 15 সিরিজের সবকটা আছে। তো iPhone 15 এইটার প্রাইস হচ্ছে এখানের টাকা হচ্ছে 30,900 বাট। এটা বাংলাদেশ টাকায় আসে হচ্ছে 1,21,000, মানে 4-5,000 টাকা ডিফারেন্স কিন্তু আছে। অ্যান্ড এরপরে হচ্ছে iPhone 15 প্লাস। সো 15 প্লাস আর লাগতেছে না, iPhone 15 Pro যেটা বেশি আকর্ষণ। সো এইটার প্রাইসটা দেখি, এইটার প্রাইসটা হচ্ছে এখানে, বাট ভাই অ্যাপেলের যে ডিভাইস এই কিন্তু ভাই মানতেই হবে। iPhone 15 Pro এটার প্রাইস হচ্ছে থাইল্যান্ডের টাকা হচ্ছে 48,900 টাকা। সো ইটস মিনস আমাদের দেশি টাকা আসে হচ্ছে 1,71,150 টাকা। তার মানে বাংলাদেশে এখন এটা প্রায় 2 লাখ কাছাকাছি প্রাইস। সো অনেক ডিফারেন্স, অনেক। মানে যদি থাইল্যান্ডে ঘুরতে আসা হয়, আপনি বাইরের দেশ থেকে 2টা ফোন নিতে পারবেন। সো অবশ্যই এখান থেকে একটা ফোন নিতে পারেন, কারণ অনেক ডিফারেন্স আছে। আর এখানে যতগুলো ফোন, আইপ্যাড, ম্যাকবুক যাই আছে সব কিছু কিন্তু চাইনিজ মেড, মানে মেড ইন চায়না। আমরা এখন আইপ্যাড দেখাবো আপনাদেরকে। আইপ্যাডের প্রাইসটা ডিফারেন্স দেখাবো বাংলাদেশের। সো এটা হচ্ছে আইপ্যাড Pro 11। সো এটার প্রাইসটা হচ্ছে 39,900 বাট, তার মানে আমাদের দেশি টাকায় 1,40,650 টাকায় আইপ্যাড Pro 11। বাংলাদেশে কিন্তু 1,45,000 উপরে চলতেছে। মানে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু 4-5,000 টাকার ডিফারেন্স আছে। সো লেটেস্ট যে আইপ্যাডটা আছে কলম সহ, এটা আপনার দেখায় আইপ্যাড Air 13। সো Air 13-এ কিন্তু পেন অ্যাড করা হয়েছে। সো অ্যাপেলের প্রথম কোনো প্রোডাক্ট যেটাতে পেন অ্যাড করা হয়েছে। তো এটারও প্রাইস হচ্ছে আপনার, যদি আমরা 2056 নিই সেটা প্রাইসটা পড়বে 33,900 বাট, মানে বাংলা টাকায় 1,18,650 টাকা। এটা কিন্তু প্রাইস বাংলা টাকায় প্রায় 1,30,000-এর উপরে, যত পেন আছে। আর অফিসিয়ালি তো প্রোডাক্টগুলো যায় না, বাট এই প্রোডাক্টটা কিন্তু ল্যাপটপের কাজ করে দেয়। যদি আপনি আইপ্যাড কিনেন আর ল্যাপটপের কাজ করে দেয়। আসলে অ্যাপেলের প্রোডাক্ট নিয়ে কী বলবো, এত আসলে বলার নাই। বাট আমি প্রাইজের ডিফারেন্সটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখন দোতলায় যাব, দোতলায় গিয়ে ম্যাক দেখবো। অ্যান্ড হচ্ছে আমাদের যে আছে পিসি আছে ওইগুলো দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখাই, অ্যাপেল টিভি। ওয়েট, এদিকে আছে অ্যাপেল টিভি। আমার বাসায় একটা আছে, আমি আমেরিকার থেকে আনাইছিলাম। তো আজকে রিয়েল প্রাইসটা আমি চেক করবো ওই দিনকে আসলে ঠকছি কিনা। তো এটা হচ্ছে লেটেস্ট মডেল একবার অ্যাপেল টিভি, রিমোটটা জোস। এটার প্রাইসটা হচ্ছে 5,900। এটা হচ্ছে ম্যাকবুক Pro 16। সো এইটা হচ্ছে একদম লেটেস্ট মডেল। সো এটার প্রাইসটা হচ্ছে 94,900 বাট, জাস্ট মিনস 3,32,150 টাকা। বাংলাদেশে এটার প্রায় 4 লাখের কাছাকাছি দাম অফিসিয়ালি নিলে। সো অনেক ডিফারেন্স আছে বাংলাদেশের। এরপর হচ্ছে ম্যাক কিন্তু কখনো দেখি না, আজকে ফার্স্ট টাইম ম্যাক দেখতেছি। মানে এটা হচ্ছে বিগ সাইজ, অ্যান্ড এটা হচ্ছে মিডিল সাইজ, অ্যান্ড এটা হচ্ছে একদম লো লেভেল যেটা আর কি। সো এইটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে অ্যাপেল M2 Max আর অ্যাপেল M2 Ultra।
সো অ্যাপেল L2 আলট্রার প্রাইস হচ্ছে 1,49,900 বাথ। দ্যাটস মিনস 5,24,650 টাকা। এটা আমাদের বাংলাদেশ টাকায় পড়বে। আমার মনে হয় না এটা কিনে আমি বাংলাদেশে নিয়ে যেতে পারবো, কারণ আমার তো লাগেজেরই লিমিট আছে হচ্ছে 20 কেজি, তাই না? সে 20 কেজি বেশি আমরা প্রোডাক্ট নিতে পারবো না, সে কিনেও লাভ নাই বাদ। সো এইটা এরকম, এইটা হচ্ছে মেবি এরকম 2.5 লাখ টাকার মতো প্রাইস পড়বে। যাই হোক, আমার খুব শখ ছিল যে আমি অ্যাপেল স্টোরে সেটা ভিডিও বানাবো। সেইখানে আরও অনেক অনেক কস্ট আছে। কস্টগুলো আপনার 15,000 বাতের থেকে শুরু, মানে বাংলা টাকা হচ্ছে 45,000 টাকা থেকে শুরু। আর আপনি অসের সাথে বেল্টগুলো চয়েস করতে পারবেন। আরও নিচে অনেক মানে ব্যাকপ্যাড আছে, আপনি যেরকম খুশি আপনি চয়েস করে এখান থেকে কিনতে পারবেন। সো সব কিছু আপনাদেরকে দেখালাম। সো এখানে প্রোডাক্টের প্রাইস কিন্তু বাংলাদেশ থেকে কিছু ডিফারেন্স আছেই। সো অবশ্যই আসলে এখান থেকে এনজয় প্রোডাক্ট কিনতে পারেন। যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখেন, কারণ আরও ইন্টারেস্টিং ভিডিও নেক্সটে আসতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।